নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঈশ্বরের প্রতি বিশ্বাস আর অবিশ্বাস, এই দুয়ের দ্বন্দ্বের শেষ নেই। কেউ কেউ ঈশ্বরে অগাধ বিশ্বাস করে, আবার কেউ একদম বিশ্বাস করে না। যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তাদের মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করে, যেমন ভগবান কে? ভগবান কোথায় থাকে? ভগবান যদি থাকে তবে তাকে দেখা যায় না কেন? এরকম নানা প্রশ্ন। আবার যারা ঈশ্বরে বিশ্বাস করে, তাদেরও মনে নানা প্রশ্ন জাগে ভগবানকে নিয়ে। সেই সব নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটিতে। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ জানাই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভগবান সর্বভূতে বিরাজমান, তবে তাকে ঘুরতে দেখতে পাওয়া যায় না। জ্ঞানীরা তার সন্ধান চালায়। একটা ব্রাহ্মণ যখন পূজা করে, তার নাম পূজারী। যখন রাঁধে, তখন সে কি? রাঁধুনি বামুন। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকে আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। আর এই জ্ঞানীরা ব্রহ্মকে জানার খুব চেষ্টা করে। জীব, জড় সব কিছুই তাদের কাছে মিথ্যা মনে হয়। ব্রহ্মকে জানার চেষ্টা করতে করতে একসময় তাদের মন স্থির হয়, সমাধি ভাব হয়। তখন সেই জ্ঞানীদের ব্রহ্মজ্ঞান হয়। একজন ব্রহ্মজ্ঞানীর ধারণা হয় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তাদের মতে ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। ঈশ্বর ভক্তরা বলে, এই আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, জীবজন্তু এই সব ঈশ্বর সৃষ্টি করেছেন, তাঁরই ঐশ্বর্য। কিন্তু উত্তম ভক্ত যিনি, তিনি বলেন ভগবানই জীব জগৎ হয়ে আছেন। আর সাধারণ ভক্তরা ভগবানকে চেনে। তাদের কাছে ভগবান হলো এরকম, তুমি প্রভু, আমি দাস। সবসময় নিজেদেরকে দাস ভাবতেই থাকে তারা। ভক্ত কখনো বলে না আমি ব্রহ্ম, অর্থাৎ আমি ভগবান। আসলে তারা বুঝতে পারে না নিজেকে ভগবান কেন বলবে। তবে যোগীরা পরমাত্মাকে খোঁজার চেষ্টা করে, তার জন্য নির্জনে বসে ধ্যান চিন্তা করেন। আর যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি ভগবানের চিন্তায় মনটাকে স্থির করতে পেরেছেন। তার কাছে ভগবান হলো ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। একই বস্তু, ভিন্ন নাম। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা ও ভক্তের ভগবান সবই কিন্তু এক। আমরা যাকে ভগবান বলি, ব্রহ্মজ্ঞানীরা তাকে কি বলে? ব্রহ্ম বলে। আর যোগীরা তাকে পরমাত্মা বলে। শ্রী রামকৃষ্ণ বলেছেন, ভক্তের হৃদয় তার আবাসস্থান। ভগবান সর্বভূতে বিরাজমান, তবে ভক্তের হৃদয়ে তিনি বিশেষ রূপে আছেন। যেমন একজন জমিদার তার জমিদারির বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু তার বৈঠকখানায় তিনি প্রায়ই থাকেন। অর্থাৎ ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। ভক্তের হৃদয়েই ভগবান থাকে। এটা যদি কেউ ভাবতে পারে, তাহলে আলাদা করে ভগবানকে খোঁজার দরকার হয় না। ভক্তের হৃদয় আত্মাই ভগবান। শরীরের বাইরে তো শুধুমাত্র ওই বালিশের খোলের মতো। এই জন্য দেখবে অনেকে বলে, আত্মার শান্তি তো সব শান্তি। আত্মাকে তুষ্ট করতে পারলে সব তুষ্ট থাকে, ভগবানকে উপলব্ধি করা যায়। যেমন ধরো, একটা বাচ্চা তোমার কাছে চকলেট খেতে চেয়েছে, তুমি বললে কাল দেব। বাচ্চাটি চকলেটটা না পেয়ে কাঁদতে লাগলো। তুমি তখন দোকানে গিয়ে একটি ছোট চকলেট এনে তাকে দিলে, সে আনন্দ করে খেয়েও নিল। আবার কোনো একদিন তুমি অনেক বড় সাইজের একটা চকলেট এনে সে না চাইতেই তাকে উপহার দিলে।
বাচ্চাটি এই অপ্রত্যাশিত বড় সাইজের একটা চকলেট পেয়ে আনন্দে লাফাতে লাগলো, কারণ তার মন বা হৃদয় সন্তুষ্ট হয়েছে এই অপ্রত্যাশিত পাওনায়। আর এই হৃদয়টাই হলো আত্মা, এই আত্মাই হলো ব্রহ্ম, এই ব্রহ্মই হলো ভগবান। অর্থাৎ ওই চকলেটটি পেয়ে বাচ্চাটির আত্মা সন্তুষ্ট হয়েছে। তাই যারা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছো, তারা যদি এরূপ জীবের হৃদয়টাকে জয় করতে পারো, তাহলে ভগবানকে পেয়ে যাবে। আলাদা করে ভগবানকে পাওয়া যায় না, ঈশ্বর একটাই। শ্রী রামকৃষ্ণ বলেছেন, ব্রহ্মজ্ঞানীরা বলে এই সৃষ্টি, স্মৃতি, প্রলয়, জীবজগৎ এই সব শক্তির খেলা, আর এই শক্তিই হলো ব্রহ্ম, ব্রহ্মই শক্তি। যেমন আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি, তার নাম হলো কালী। কালীই হলো ব্রহ্ম, ব্রহ্মই হলো কালী। সব একই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এ ব্যাপারে উদাহরণ দিয়ে বলেছেন, যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে ৩-৪ ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। তিনি একই, কেবল নামেই তফাৎ। কেউ তাকে বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, আর কেউ রাম, হরি, যিশু, দুর্গা ইত্যাদি। ঈশ্বর একটাই। এই চরম সত্য যারা উপলব্ধি করতে পারবে, তাদের হৃদয়েই তো ভগবান সর্বদা বিরাজ করবেন। তারা ইচ্ছাময়ী, আনন্দময়ী মায়ের কৃপাধন্য হবেন। এক অসাধারণ শক্তি অনুভব করবেন তারা। কারণ সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, আবার সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। অর্থাৎ ভক্ত, ভক্তের হৃদয়, ভগবান সব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। শ্রীরামকৃষ্ণের বাণীর মাধ্যমে আশা করি মনের ভিতরে উঠে আসা প্রশ্নগুলির কিছুটা উত্তর পেয়েছেন। ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।